আমাদের আসল ঠিকানা কোথায়? কবর। কবর সম্পর্কে কিছু জানার দরকার আছে না নাই? মুমিনের সাথে কবরে কেমন আচরণ হবে আর গুনাহগারের সাথে কবরে কেমন আচরণ হবে, আপনারা আর 30 মিনিট সময় দিবেন তো ইনশাআল্লাহ আমাকে? কারা কারা দিবেন না দেখি তো, সবাই দিবেন ইনশাআল্লাহ? তাহলে বলছিলাম কবর হচ্ছে আসল ঘর, কবরের জন্য কিছু করার দরকার আছে না নাই? একটু আলোচনা শুনি ইনশাআল্লাহ। আমি আবার মুখ্য আজকে যে একটা টার্গেট ছিল ওই টার্গেটের মধ্যে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসা মাররাত ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসার ওয়া ইন লাম ইয়ানজু ফামা বা'দাহু আশাদ। নবীজি একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন। কি দিয়ে যাচ্ছেন? কথা বলতে হবে, আপনারা মনোযোগ আছে তো? নবীজি একদিন সাহাবায়ে কেরামের একটা গ্রুপকে নিয়ে, দলকে নিয়ে কোথায় যাচ্ছেন? কবরের পাশ দিয়া। নবীজি তাকায় দেখলেন এক জায়গার মধ্যে একটা কবর খনন করা হচ্ছে। আমার নবী সাহাবায়ে কেরামকে ডিঙ্গিয়ে নবীজি সাহাবায়ে কেরামকে বলেন, এই সাইড দাও। নবীজি কবরের মধ্যে চলে গেলেন, কবরের পাড়ে গেলেন। আর নবীজি নিজের আঙ্গুলের ইশারা দিয়ে আমার নবীজি কবরের দিকে ইশারা করে আমার নবী বলছেন, এটা হচ্ছে কবর। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। নবীজি কবরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করছে। কি করছে? নবীজি আঙ্গুল দিয়ে কবরের দিকে ইশারা করে বলছেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। সাহাবীরা শোনো শোনো, এই কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাও। আল্লাহু আকবার। নবীজি বলছেন, এই কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাও। মাররাতাইনি আও সালাসা মাররাত। নবী একবার বলেন নাই, নবী দুইবার কিংবা তিনবার বলেছেন। এরপরে আল্লাহ নবী বলেন, ফাইন্না জামিনহু ফামা বা'দাহু আইসার। নবীজি বলছেন, এই কবর থেকে যারা মুক্তি পেয়ে যাবে, এই কবরের আযাব থেকে যারা মুক্তি পেয়ে যাবে, আল্লাহ তাআলা তাদের পরবর্তী ঘাটিগুলোকে সহজ করে দিবেন। আপনারা যখন আমরা যারা ওই যে বিমানে যারা সফর করি, আমরা যখন প্রথম বোর্ডিং পাস করি, এখানে একটা বড় ধরনের চেকিং হয়। কিন্তু যেখান দিয়ে আমরা নেমে যাই, যে এয়ারপোর্টে নেমে যাই, ওখানে চেকিং হয় না। তার মানে কবরটা হচ্ছে আমাদের বোর্ডিং পাস। কি বলেন? কবর আমাদের বোর্ডিং পাস। নবীজি বলেন, এই বোর্ডিং পাসে যে ব্যক্তি নাজাত পেয়ে যাবে, যার জন্য সহজ হয়ে যাবে, আল্লাহ তার পরের ঘাটিগুলোকে সহজ করে দিবেন। পড়ি সুবহানাল্লাহ। এইজন্য আমরা চাই কি চাই না যে কবরের ঘাটি আমাদের জন্য সহজ হয়ে যাক? এইজন্য 5 মিনিট মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। নবীজি কবরকে ইশারা করে বললেন, এই কবর থেকে আল্লাহর কাছে পানা চাও। এরপরে আল্লাহ নবী বলেন, এই কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাটি। কবর থেকে যদি কেউ মুক্তি পেয়ে যায়, আল্লাহ তার পরবর্তী ঘাটিগুলা থেকে মুক্ত করে দিবেন। আবার আল্লাহ পরের ঘাটিগুলাকে তার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আর ওয়া ইল্লাম ইয়ানজু ফামা বা'দাহু আশাদ। কবর থেকে যদি কেউ মুক্তি না পায়, কবরে যদি কেউ ধরা খেয়ে যায়, আমার আল্লাহ তাআলা তার পরবর্তী ঘাটিগুলাকে তার জন্য কঠিন করে দিবেন। পড়ি না আউযুবিল্লাহ। এবার আসুন, আমার নবী সাহাবায়ে কেরামকে লম্বা হাদিস আমি সংক্ষেপ করে শুধু বাংলাটাই বলে দিব। আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম মনোযোগ দিয়ে শোনো। একটা অপরাধীকে যখন জান কবজ করার জন্য আসেন, একজন ফেরেশতা চক্ষুগুলা কালো ডাকাতের মতো ভয়ঙ্কর চেহারা বিশিষ্ট একজন ফেরেশতা তার কাছে, কালো চক্ষু বিশিষ্ট ভয়ঙ্কর চেহারা বিশিষ্ট একজন ফেরেশতা তার কাছে আসে আর তার সামনে দিয়ে বসে যায়। ওই ব্যক্তির দৃষ্টি যতটুকু যায় ততটুকু পর্যন্ত ফেরেশতারা দেহ থাকে। ওই ফেরেশতাকে দেখেই সে ঘাবড়ে যায়, ভয় পেয়ে যায়, তার চোখগুলো বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। ওই ফেরেশতাকে দেখা মাত্রই তার চোখগুলো বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। এবার ওই ফেরেশতা তার মাথার কাছে বসে থাকে, বলে, ইয়া আইয়াতুহাল খাবিসা, ইয়া আইয়াতুহান নাফসাল খাবিসা। এ খারাপ আত্মা, হে পাপাচার আত্মা, হে দুরাচার আত্মা, ইরজিই, বের হয়ে আসো তোমার রবের রাগ আর গুসার দিকে। পড়ি না আউযুবিল্লাহ।
ডাকতে থাকে, আসো তোমার রবের গুসার দিকে আসো। এবার তার জানটা কবজ করবে, এত কষ্ট হয়, এত কষ্ট হয়। আপনার শরীরের প্রতিটা পশমের গোড়া দিয়ে যদি সুই ঢোকায় দেওয়া হয়, আপনার যেমন কষ্ট হবে, একটা পাপাচার আত্মার রূহটা যখন আজরাইল ফেরেশতা কবজ করে মালাকুল মউত, ওই রকম তার কাছে কষ্ট মনে হয়। এবার তার আত্মাটাকে বের করা হয়। ফেরেশতাদের একটা জামাত আসে, একটা জাহান্নামী ফেরেশতাদের একটা দল আসে, এসে একটা সালা নিয়ে আসে, মানে নোংরা একটা কাপড় নিয়ে আসে, নোংরা একটা টুকরা নিয়ে আসে। আর আজরাইল তাড়াতাড়ি রাখিও না, এটা আমাদের কাছে দাও। আজরাইল এটা তাদের হাতে ট্রান্সলেশন করার পরে, তাদের হাতে ট্রান্সফার করার পরে, এবার তারা ওই খারাপ কাপড় দিয়ে পেঁচায়া ওই আত্মাটাকে আসমানের দিকে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? কথা বলে না, কোথায় নিয়ে যায়? আসমানের দিকে নিয়ে যায়। আমার আল্লাহ ডাক দেখো, এ ফেরেশতা, না না, উকতুবু ইলা আবদি, আমার এই বান্দাকে সিজ্জিনের মধ্যে নিয়ে যাও, জাহান্নামের সবচেয়ে নিম্ন জায়গায় নিয়ে যাও, আর উঠায়ও না, কারণ তার জায়গা উপরে না, জাহান্নামীদের জায়গা হচ্ছে সবার নিচে, ঠিক কিনা? ওই রূহটাকে সিজ্জিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। এবার তাকে যখন দাফন করা হয়, গুনাহগার ব্যক্তিকে যখন দাফন করা হয়, গুনাহগার ব্যক্তিকে দাফন করার পর ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা আছে। দুইজন ফেরেশতা এসে ফায়ুজলিসানিহি, ওই পাপাচার আত্মার ভিতরে, পাপাচার দেহের ভিতরে আল্লাহ আত্মাকে ঢুকায় দেন। ওই দুইজন ফেরেশতা এসে তাকে বসায়, আর বসায় বলে, এই পাপাচার আত্মা বলো, মার রব্বুকা, তোমার রবকে, ওমান দীনুক, তোমার ধর্ম কি, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিটারে চিনুনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চিনুনি? তখন সে বলে, হা হা লা আদরি, হায় আফসোস, আমি জানি না, আমি জানি না, পড়ি না আউযুবিল্লাহ। ফেরেশতা আবার জিজ্ঞেস করে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই? আল্লাহর কোন নবী আসে নাই? উলামায়ে কেরাম কি তোমাদেরকে বয়ান করে কোরআন হাদিস থেকে শোনায় নাই? সে বলে, হ্যাঁ বালা এসেছিল, কাযাবনা, আমরা সেটাকে মিথ্যা বলেছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা চলে আসবে, আন কাযাবতা আব্দি, আমার বান্দা মিথ্যা বলেছে, ওরে ছেড়ে দাও, আর জিজ্ঞেস করিও না। আলবিসুহু মিনান নার, তার পোশাকটা খুলে জাহান্নামের পোশাক পরায় দাও, না আউযুবিল্লাহ। ওয়া আফরিশুহু মিনান নার, আর তারে জাহান্নামের বিছানা বিছায় দাও, পড়ি না আউযুবিল্লাহ। আমার আল্লাহ ডাক দেখো, এ ফেরেশতা, এই পাপাচারের জন্য ওই জাহান্নাম থেকে একটা দরওয়াজা খুলে দে, আর জাহান্নামের আযাব যেন সে কবরের মধ্যে বসে থেকেও পায়। তার কবরটা আগুনে ভরপুর হয়ে যাবে, নিচে আগুন, উপরে আগুন, জাহান্নামের আযাবের দৃশ্য ভয়াবহতা তাকে স্পর্শ করতে থাকবে। ওই কবরের মধ্যে একজন ফেরেশতা থাকবে, যেই ফেরেশতা বিশাল বড় হেবার নিয়ে তারে আঘাত করবে। হাদিসের মধ্যে আসছে, ওই গুনাহগার ওই বাড়ির আঘাতে, ওই আঘাতের মধ্যে এমন জোরে চিৎকার দিবে, দুনিয়ার মানুষ এবং জিন ছাড়া যত প্রাণী আছে, ওই প্রাণীগুলা তার চিৎকার গুলাকে শুনতে পায়। পড়ি না আউযুবিল্লাহ। আমরা কি চাই কবরে আমাদের সাথে এরকম খারাপ আচরণ হোক? আমরা চাই? কথা বলে না, চাই? আমরা সবাই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। এবার নেককার আত্মার সাথে কেমন আচরণ হবে আমাদের জানা দরকার আছে না নাই? এই দেখেন, আয়াতের প্রথমে আল্লাহ বলছে, তোমরা যদি গুনাহ করে ফেলো তাহলে আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়ায় আসবা। আমি আল্লাহ যদি তোমাদেরকে ক্ষমা করে দেই, তাহলে তোমাদের ঠিকানা হবে জান্নাতে। কোথায়? আর আমি আল্লাহ যদি ক্ষমা না করে দিই, তাহলে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। তো এবার আমরা এখন জাহান্নামী আত্মার কাহিনী শুনলাম। জাহান্নামী আত্মাকে কিভাবে শাস্তি দেওয়া হবে, তার আত্মাটাকে আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, কিন্তু আল্লাহ তার আত্মাকে জমিনের নিচে সিজ্জিনে পাঠিয়ে দিবেন। তার কবরটাকে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দেওয়া হবে, তাকে আঘাত করা হবে। এবার ভালো আত্মার সাথে কেমন আচরণ হবে জানার দরকার আছে না নাই? আছে। আমি ইনশাআল্লাহ আলোচনাটা করব।